এখন পার্টি যদি মনে করে যে বিশ্বজিৎ মাইতিকে কোথাও নির্বাচনে লড়াই করানো যাবে, তাহলে পার্টি যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মাথায় আমার যদি শরীর সুস্থ থাকে স্বাভাবিকভাবেই নির্বাচনে বিশ্বজিৎ পার্টির দ্বিতীয় ম্যান বিশ্বজিৎ মাইতি, তার কাছে এসে আমরা কয়েকটা মুহূর্ত কাটালাম এবং তার অভিজ্ঞতা এই আমডাঙ্গাকে কেমনভাবে তৈরি করতে চান সে বিষয়ে আমরা কথা বলবো। বিধানসভা ভোট 2026-এ আর কিছু মাস পরেই বিধানসভা ভোট 2026। তার আগেই গতকাল দেখলাম ফুরফুরা শরীফে কেন্দ্র অফিস থেকে আইএসএফের প্রতিটা বিধানসভায় অবজারভার ঘোষণা করা হলো। আপনাকে দেখলাম যে আমডাঙ্গা বিধানসভার অবজারভার করা হলো, কি বলবেন? দেখুন, আমডাঙ্গা বিধানসভা বলে নয়, বিশেষ করে গতকালকে আমাদের প্রথম পর্যায়ে 81টা বিধানসভায় আমাদের অবজারভার অর্থাৎ পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে। যেহেতু 2021 সালের কথা মাথায় রেখে আমরা সংগঠনকে পুনর্গঠন করতে চাই এবং সংগঠনকে মানুষের মধ্যে আরও বিস্তার লাভ কিভাবে করা যায়, সেই ক্ষেত্রে সংগঠনকে আরও সুদৃঢ় কিভাবে করা যায় এবং মানুষের যে চাহিদা, মানুষের যে চাওয়া পাওয়া এবং বঞ্চিত মানুষের যে অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার, সংখ্যালঘু মানুষের অধিকার এবং রাজ্য সরকার যেভাবে মানুষকে প্রতারণা করছে এবং পিছিয়ে পড়া মানুষকে যেভাবে প্রতারণা করছে এবং বেকার যুবকের কাজের অধিকার এই রাজ্য সরকার যেভাবে বেকার যুবকদের বঞ্চিত করে রেখে দিয়েছে, শুধু খেলা মেলা আর উৎসব আর মন্দির নিয়ে পড়েছে, আমরা তার বিরুদ্ধে জনমানুষে মানুষকে সচেতন করতে চাই এবং নারী নিরাপত্তা সম্পর্কেও মানুষকে সচেতনতা করার জন্য আমাদের এই পর্যবেক্ষণ বা পর্যবেক্ষক বিশেষ করে সংগঠনকে 2026 লক্ষ্য রেখে সংগঠনকে মজবুত এবং সুদৃঢ় করার লক্ষ্যেই আমাদের এই পরিকল্পনা। যেখানে এখন 2026-এ বিধানসভা ভোট, সেই বিধানসভার ভোটের এখনও কিছু মাস বাকি। তার আগে আইএসএফের পক্ষ থেকে অবজারভার ঘোষণা করা হয়ে গেছে, কিন্তু রাজ্যের শাসক দল তিনারা এখনও অবজারভার ঘোষণা করলেন না। তাহলে কি আইএসএফের সংগঠন শক্তিশালী করার জন্য এই অবজারভার ঘোষণা? এটা তো স্বাভাবিক, সংগঠনকে শক্তিশালী মজবুত করার লক্ষ্যেই আমাদের এই পরিকল্পনা। কারণ সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে, মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের এই পরিকল্পনা। যেখানে আমডাঙ্গার নাম বারবার খবরের শিরোনামে উঠে এসছে যে বোম গুলির পিস্তলের রাজনীতি এখানে হয়, সেখানে আইএসএফের এবার অবজারভার আপনি হলেন, কি বলবেন? দেখুন, শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে আমডাঙ্গায়। এবং আমডাঙ্গার যে গরিমা ছিল, আমডাঙ্গা দীর্ঘদিনের এমএলএ ছিলেন এবং আপনারা জানেন যে দীর্ঘ বামফ্রন্ট সরকারের আমলে হাসিম আব্দুল হালিম তিনি স্পিকার ছিলেন। তিনি কমনওয়েলথের মতো জায়গায় তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্ব দরবারে আমডাঙ্গার একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে। ঐতিহ্য গরিমা 2011 সালের পর থেকে আমডাঙ্গার গরিমা ভুলুণ্ঠিত হয়েছে, সেই গরিমাকে উদ্ধার করতেই হবে। কারণ আমডাঙ্গা একটা পিছিয়ে পড়া অঞ্চল, আমডাঙ্গা আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের বসবাস, সেই আমডাঙ্গা সারা বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছে। আজকে সেই আমডাঙ্গা বোমা গুলি পিস্তল গাঁজা মদ চরস আজকে প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকলো কী করে, এবং তৃণমূলকে মারছে, তৃণমূলকে খুন করছে এবং তৃণমূলের যে কাকের মাংস খাচ্ছে। আমরা চাইছি যে আমডাঙ্গা তার পুরনো গরিমা ফিরে পাক। হাসিম আব্দুল হালিমের যে আমডাঙ্গা ছিল, সেই আমডাঙ্গার সংস্কৃতি, আমডাঙ্গার ঐতিহ্য, আমডাঙ্গার গরিমাকে পুনরুদ্ধার আমাদের করতেই হবে। আমরা দেখেছি বারবার ভোট আসলেই আমডাঙ্গা উত্তপ্ত একটা পরিস্থিতি থাকে, বারবার কিন্তু সেই আবার খুনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় হচ্ছে। যখনই ইলেকশন আসছে, লোকসভা বলেন, বিধানসভা বলেন এবং পঞ্চায়েত বলেন, পুলিশে দেখতে পাই যে নিরপেক্ষ, ওরা যেন কি বলবো যে নিরপেক্ষ থাকে, ওদের যেন কিছু করার থাকে না, এরকমই শাসকের কাছে। আমডাঙ্গায় প্রত্যেকটা বুথ থেকে বোমা গুলি পিস্তল প্রশাসনকে উদ্ধার করতে হবে। তার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা তত দূর যাব। আমডাঙ্গাকে বোমা মুক্ত করবই করব, আর ওই পিস্তল আগ্নেয়াস্ত্র মুক্ত করবই করব। আর জনসাধারণ যদি এই কাজে যতটা পারি আমরা নিযুক্ত করব। পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয়, মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতেই
আইন হাতে তুলে নিতে বাধ্য থাকবে। প্রথমে পুলিশ প্রশাসনকে বলবো যে আমডাঙ্গায় বোমা মজুত আছে, বোমা উদ্ধার করতে হবে। যখন মানুষকে খুন করছে, তৃণমূলকে খুন করছে, সারা জীবন কি জমি দখল আর মাটি বিক্রি, সিন্ডিকেট, দালালি, সারা দিন এবং সারা রাত কি সাধারণ মানুষ ভুক্তভোগী হবে? সাধারণ মানুষ হাতে আইন তুলে নেওয়ার আগে আমরা চেষ্টা করব পুলিশ প্রশাসন যাতে আমডাঙ্গায় বোমাগুলি উদ্ধার করে, সেই প্রচেষ্টা আমরা নিরন্তর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে করে যাব। আমরা দেখে এসেছি এতদিন যে খুন হয়েছে, খুন খারাপি যা হয়েছে এক পক্ষ থেকে আরেক পক্ষ, কিন্তু এখন খুন খারাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের কি খুন করছে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আবেদন, তৃণমূল যারা ভাইরা আছেন তারা হয়তো তৃণমূলটাকে ভালোবেসে করেন, কিন্তু ভাগ বাটোয়ারার রাজনীতি এবং সিন্ডিকেটের রাজনীতি এবং ভাগ বাটোয়ারা করতে গিয়ে যে খুন খারাপি এবং গুলিগোলার যে রাজনীতি চলছে আমডাঙ্গায়, সেটাকে বন্ধ করতে হবে। এবং সেই বন্ধ করার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা আগে থাকতে বিভিন্ন জায়গায় অবজারভার নিয়োগ করেছি, যাতে আমরা মনিটরিং করে বোমা উদ্ধার করতে পারি, বোমাগুলি পিস্তল উদ্ধার করতে পারি এবং আমডাঙ্গাতে শান্তি ফিরিয়ে আনি। সেই কাজটা আমরা প্রথম পর্যায়ে করব। যাদেরকে এই অবজারভার হিসাবে ঘোষণা করা হয়েছে তারাই কি 26শে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, তার মানে এটা নয়। দেখুন, আমাদের আমডাঙ্গার সংগঠনটাকে গড়ে তোলার ক্ষেত্রে বা এই 81টা বিধানসভা আমরা যে অবজারভার নিয়োগ করেছি, সংগঠনটাকে শক্তিশালী করার জন্য, সংগঠনকে সুদৃঢ় করার জন্য আমরা এই কাজটায় হাত দিয়েছি। কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের দলের সদস্য সংখ্যা বাড়ছে এবং অন্যান্য দল থেকে আমাদের পার্টি করার জন্য প্রতিনিয়ত ফোনের পর ফোন বেজে চলছে, অর্থাৎ মনিটরিং করার ক্ষেত্রে। সেই কারণে আমরা অবজারভারটা নিয়োগ করেছি, যাতে আমাদের সংগঠনটাকে পুনর্গঠন করা যায় আর যারা নতুন সদস্যরা আসছেন তাদেরকে পার্টিতে যাতে জায়গা দেওয়া যায়, সেই কারণেই আমাদের বেসিক্যালি এই অবজারভার নিয়োগ করা। কয়েক মাস আগে এখানে আমডাঙ্গায় বিশেষ করে অন্য একজন অবজারভার ছিল, কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় অফিস থেকে আপনার নাম প্রস্তাব করা হবে, কি বলবেন? দেখুন, আমরা এরকম কোনো ব্যাপার নয়, এরকম কোনো সমস্যা নয়, এরকম কোনো ব্যাপারও নয়। বিষয়টা হচ্ছে আমাদের যেখানে যাকে প্রয়োজন আমাদের সেখানে তাকেই নিয়োগ করা হয়েছে। এবং কারণ যে মাটিটাকে যার বেশি পরিচিত তাকে সেখানে সেইভাবেই আমাদের দেওয়া হয়েছে। কারণ আমডাঙ্গা আমার বাড়ি, আমডাঙ্গায় কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা হওয়ার কথা নয়। সেই কারণেই আমডাঙ্গাটা দেখার ক্ষেত্রে দেখছি। সেই ক্ষেত্রে আমি পার্টির জেনারেল সেক্রেটারি, আমাকে 294টা বিধানসভাতেই আমাকে দেখভাল করতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যাচ্ছে আইএসএফ এখন ঊর্ধ্বমুখী ফল, এই ঊর্ধ্বমুখী ফলের দিকে লক্ষ্য রেখে আমডাঙ্গাকে নির্বাচিত করার জন্য আপনাকে কি নাম প্রস্তাবিত করতে পারে এমনটি মনে করছেন? আপনি যেখানে দ্বিতীয় ম্যান, আপনি চাইলে তো এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন। দেখুন, এটা সম্পূর্ণ তো পার্টির নিজস্ব তার দলীয় ব্যাপার। এখন আমাদের ব্যক্তির কোনো মর্যাদা নেই, ব্যক্তির কথার কোনো মর্যাদা নেই। আমাদের দলগত সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। এখন পার্টি যদি মনে করে যে বিশ্বজিৎ মাইতিকে কোথাও নির্বাচনে লড়াই করানো যাবে, তাহলে পার্টি যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। যেমন পার্টির সিদ্ধান্ত নিয়েছে যে আমডাঙ্গায় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে হবে, সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছি। এবং পার্টি যদি মনে করে যে কোনো বিধানসভায় বিশ্বজিৎ মাইতিকে কাজে লাগানো যাবে, তাহলে সেখানে পার্টি, আমি যদি মনে করি আমার যদি শরীর সুস্থ থাকে, স্বাভাবিকভাবেই নির্বাচনে লড়াই করব।